নাই, নিজে নিজে হিসাব করতে হবে। হিসাব কার কাছে? জোরে বলেন কার কাছে? এই যুবক, আমার বিপদ কেন? আমার হিসাব করতে হবে, আমার বিপদ কেন আসলো? বেজার হবেন আপনারা? বেজার হবেন না? না না, জীবন প্রভাতে মনের মালাতে গেথেছিল যত ফুল, আজি হেরি সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। নবী আমার গোস্ত কাইটা কাইটা সাহাবীদের মাঝে বন্টন করিয়ে দিতেছে হুজুর নিজের হাতে। এখানে একটা কথা না বললে হয় না। আল্লাহ নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, আল্লাহ নবী 27টা যুদ্ধের সেনাপ্রধান, আল্লাহ নবী মসজিদে নববীর ইমাম, একদিকে রাষ্ট্রপ্রধান, অপরদিকে মসজিদে নববীর ইমাম। আল্লাহু আকবার। আমার মতো কিছু ফয়সা মৌলবীরা মনে করে না খালি মসজিদে ইমামতি করবে, কি বলেন ঠিক না বেটি, মিলাদ শরীফ পড়বে আর মানুষের একটু দাওয়াত দেবে আর মসজিদের কোনা বসে জিকির করবে, আর কোনো কাজ নাই। না 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 বন্ধু, আমার নবী একদিকে ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট, অপরদিকে 27টা যুদ্ধের সেনাপ্রধান, অপরদিকে আল্লাহ নবী বুড়ির গাঠটি মাথায় নিয়ে দেখাই দেশে আমি দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক। হাসান মাহমুদ সাহেব ওয়াজ করছে না, হাত কাইটে নিয়ে আসছে, নবীর মুখের লালায় হাত লাইগে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? শুধু কি নবী তদবির করুক, দুনিয়ার বড় ডাক্তার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আমরাও কি ইসলাম আংশিক মানবো না পুরা মানবো? পুরা মানতে গেলে বলবে মৌলবী আবার রাজনীতি করে কেন? আমি কিন্তু কোনো রাজনীতি করবো না, কোনো ভয় নাই। আর অত ভয় আমার নাই, আমি তো বরিশালেরই ছেলে। ঠিক নেবে ঠিক? জোরে কয়। মৃত্যুকে ভয় করে মুনাফিকরা, মৃত্যুকে ভয় করে ইহুদিরা, মৃত্যুকে ভয় করে কাফেররা। মুসলমান মৃত্যুকে ভয় করে না, মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। মৃত্যু তো একটা স্কিন, মৃত্যু তো একটা পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। আজ মারলেও মরবো, কাল মারলেও মরবো, গাড়িতে মারলেও মরবো, বাড়িতে মারলেও মরবো, রিক্সায় মারলেও মরবো, হাসপাতালে মারলেও মরবো। আবার ওয়াজ শুনতে শুনতে গত এই সপ্তাহে ওই কে মারা গেল, আলমগীর মিয়া মতো এরকম মরলেও কি না মরবেন না? কে মরা লাগবে না? লাগবে না? তাহলে একটু হিম্মত রাখবেন জোয়ানেরা, তোমরাই তো মাহফিলের ব্যবস্থা করেছো। সবাইকে বলি হিম্মত রাখবেন, ভয় করবো তো আল্লাহকে করব, ভালোবাসবো তো আল্লাহকে ভালোবাসবো। এবার বলেন কারা আল্লাহকে ভালোবাসবেন? হাত জাগান, দুই হাত সোজা করেন, হাত নামান। ভয় করবো কারে? কারা আল্লাহকে ভয় করবেন? ভয় করার বলে ভয়, হাত নাড়ান আর বলেন ভয় করার মতো, হাক্কা তুকাতিহি, করার মতো। ঠিক থাকবে তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাকি আমার উপর রাগ করছেন? আমার কাছে একটা জিনিস নাই, সেটা হইল অনেক মানুষ স্টেজ ওঠার পরে দেখে কোন টুপিওয়ালাদের ভার বেশি। যদি চরমনের লোকেরা বেশি হয় তাহলে চরমনের দিকে একটু হেলাই ওয়াজ করিও, আর সব পচাই খালে ফেলায়। যে দল বেশি ওই দলের পক্ষের ওয়াজ। ঠিক দেবে ঠিক? সবাই না, কিছু লোক আছেন নাই জোরে কোন পক্ষের আর বিপক্ষের কি? আপনি কি জান্নাতের সার্টিফিকেট পাইছেন? আপনার টুপিওয়ালার মতো টুপি হইলে আপনি খুব পছন্দ করেন, আপনার টুপির সাথে না মিললে আপনার কাছে আর ভালো লাগে না। আপনি তো ইসলামের রেলিভার না, আপনি তো নবীর উত্তরসূরি না। আপনার মধ্যে নবীর গুণ কিচ্ছু নাই, আপনি হিংসুক। বরঞ্চ মুরিদ হওয়ার আগে আপনি মনে করছিলেন তখন সব মানুষকে ভালোবাসতেন, এখন মুরিদ হওয়ার পরে আপনার পীরের মুরিদ ছাড়া আর কাউকে মুসলমানই মনে হয় না। তাহলে মনে করবেন মুরিদ হওয়ার আগে আপনি সুস্থ ছিলেন, মুরিদ হওয়ার পরে আপনি অসুস্থ হয়েছেন, আপনার রোগ বাড়ছে, এখন অন্য আলেম আপনার কাছে ভালো লাগে না, ডিজনার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলার এমন কোন মুহাদ্দিস আর মুফতি আমার এই কথাকে উল্টাইতে পারবে না। মুরিদ হওয়ার আগে তুমি ভালো ছিলাম, মুরিদ হওয়ার পর তুমি খারাপ হয়েছো। কারণ আগে সব টুপি আলাদের ভালো লাগতো, এখন তোমার মতো টুপি আলাদের কি ভালোবাসা, আর কাউকে তুমি ভালোবাসো না। এখন তুমি ইসলামের কিছু কাজ করে গিয়ে মৌলবীর বিরুদ্ধে চার দোকানে চা খাও, আর টুপির বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলো।
আছে না নাই? আমার উপর রাগ করছেন? যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই, পাইলেও ও পাইতে পারো অমূল্য রতন। ঠিক নেবে ঠিক জোরে কর। তোমার নবীর মধ্যে তো উদারতা ছিল, সংকীর্ণতা ছিল না। আমার নবীর মধ্যে যদি জীবনে কোনো সংকীর্ণতার নাউজুবিল্লাহ পাইতাম, আমার মতো সেরাজি ইসলাম কবুর কপালে জুড়ত না। তাই বলতেছিলাম অন্যদিকে চলে যাব না। না, রহমতের রাসূল নিজে গোস্ত খাইতে সাহাবীদের বন্টন করতেছে। হঠাৎ করে নবীজি মাথা জাগাইয়ে তাকাই দেখে একটা শুভ্র সাদা পোশাক পরা, সাদা কাপড় পরিয়া রে একটা মহিলা নবীজির দিকে আসতেছে। আল্লাহ রাসূল মহিলার অবস্থা দেখে দাও গোস্ত রাইখা দিয়ে দাঁড়াই গেছে। মহিলাকে দেখে দাঁড়াই গেছে নবী। সাহাবীরা বলেন, কে রে? নবী তো জিবরিলকে দেখেও দাঁড়ায় না, দাঁড়ানো লাগেও না। জিবরিল বড় না নবী বড়? জোরে কোন? নবীজি কারে দেখে দাঁড়াইলো? সাহাবীর একটু ডিস্টেন্স চলে গেল, একটু দূরত্বে চলে গেল। মহিলা নবীজির কাছে চলে আসলো, কি যেন কথাবার্তা বললো। নবীজির কাঁধের রুমালটা নবীজি জমিনের মধ্যে বিছাইয়ে দিল। সাহাবীরা দূরে বসে বলে, এই রুমালে জিবরিল ফেরেশতা বসবার সাহস পায় না গো। সেই রুমালে এই সাদা পোশাক পরিহিত মহিলাটা বসে পড়লো। এই মহিলা চলে যাওয়ার পরে রহমতের রাসূলের কাছে জিজ্ঞেস করবো, মহিলার সাথে আপনার সম্পর্ক কি? খিদমতে মা দর ফেদর কোন ইখতিয়ার, তাকে আবিদর দে আলম বখতিয়ার। খিদমতে মা দর ফেদর কোন সবে শাম, তাকে আবিদর দে আলম নেকুনাম। হইয়াছে বলেন, হইয়াছে মরিয়া গেলে না ডাকিলে মাঘা, চিরকালি রইয়া যায় যে মায়ের মনে ঘা। হইয়াছে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালি রইয়া যায় যে বাবার মনে তা। ঠিক নেবে ঠিক জোরে কয়। আল্লাহ রাসূল মহিলার সাথে কথোপকথনের পরে মহিলা আপনি নিজে উঠে দাঁড়াই গেছে। নবীজি দেরি করে না, মহিলার সম্মানে রহমতের রাসূল দাঁড়িয়ে গেছে। মহিলার সামনে হাঁটতেছে, রহমতের রাসূল পিছে হাঁটতেছে। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে, এটা বাংলা বের হয়ে গেছে, পড়িয়ে দেখেন। আল্লাহ নবী সামনে যায়, আল্লাহ নবী পিছে, মহিলার সামনে। কদ্দুর গিয়া মহিলারে বিদায় দিয়ে রহমতের রাসূল আমার গোস্ত কাইটা সাহাবীদের বন্টন করে দিতেছে। এমন সময় এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি, পরিচয় কি? হুজুর গো, ওই রহমতের নবীর রুমালের উপরে জিবরিল ফেরেশতা বসার শক্তি নাই, চান্স পায় না, সাহস নাই। আল্লাহ রাসূল একটা কাপড়, সাদা কাপড় পরা মহিলা আসলো, আপনার রুমালটা বিছাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মহিলা উঠে দাঁড়াইলো, আপনিও দাঁড়াই গেলেন। মহিলার সামনে হাঁটে, আপনি পিছে হাঁটেন। নবী গো, আমার রহমতের রাসূলের সামনে তো জিবরিলও হাঁটার সাহস পায় না, এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি? রহমতের রাসূলের মুখখানা জানে কেমন হয়ে গেল। ডাক দিয়ে গেছে, সাহাবীরা রে, এই মহিলারে তোমরা চিনবা না, জানবা না। পয়দা হইয়া দিনের নবী না দেখিল বাবার মুখ, মায়ের মুখ, বাবার মুখ। 6 বছরের কালে নবী হারাইছে যে মায়ের বুক। ঠিক না বেঠিক জোরে কয়। পয়দা হইয়া দিনের নবী না দেখিল বাবার মুখ, 6 বছর বয়সে নবী হারাইল মায়ের বুক। আল্লাহ নবী ডাক দেখে, সাহাবীরা, আমি নবী মনটা বইরে আমার মা আমেনার খেদমত করবার পারি নাই। আমার সাহাবীরা রে, এই মহিলার পরিচয় জানুনি? এই মহিলা হইল আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। আমার সাহাবীরা, তোরা দেই কেন আনেওয়ালা উম্মতরা জানবে আমি আমার
ধাত্রীমা হালিমাতুস সাদিয়ার এইভাবে খেদমত করলাম গো, রেসপেক্ট করলাম, সম্মান করলাম। বল গো সাবিরা, আমি যদি আমার মা আমিনারে পাইতাম কেমন খেদমত করতাম। এই জন্য আল্লাহর হাবিব বলে, বনি ইসরাইলের ওই জুরাইজ নামক এক পাদ্রী ছিল, বনি ইসরাইলের এক জুরাইজ। আল্লাহর নবী বলে, এই জুরাইজ আবেদ ছিল বটে, কিন্তু তার এলেমে বেশি ধার ছিল না। এই জুরাইজ একদিন গির্জার মধ্যে বৈশা নামাজের রত, কিন্তু নামাজটা ছিল তোর নফল নামাজ। কোন নামাজ? ধরে কোন নামাজ? নফল নামাজে জুরাইজ গির্জার দরজা বন্ধ করা। জুরাইজ বড় আবেদ, বেহুদা কথা বলে না। আমরা বেহুদা কথা বলি না? বলি না? জোরে বলেন। আমরা ওয়াজ নসিহত করিয়া খাইতে বসছি, একজন আসছে, হুজুর আপনি কি এই রাত্রি চলে যাইবেন? খুব জরুরি কথা না? কি খুব জরুরি কথা? আমি চলে যাবো কিনা এটা জিজ্ঞেস করা ওনার জন্য খুব জরুরি। জোরে কন। আবার গাড়ির কাছে থাকি না, ভিতরে ড্রাইভার গাড়ির মধ্যে থাকে, গাড়িতে সেরমটা করে, গাড়িতে একটা টাক দেয়, এটা হুজুরের গাড়ি? খুব জরুরি কথা না? কি আব্বা খুব জরুরি? জোরে কন। আপনার দেখতেছে যে আপনি চক বাজারে, কয় চক বাজারে আইছেন, খুব জরুরি কথা না ভাইজান? কি হুজুর আমার জোতা মারেন? কি বেহুদা কথা কিনা? জোরে কন। চক বাজারে দেখা, কয় চক বাজারে আইছেন। মানে বেহুদা কথা বলতে বলতে কোনটা বেহুদা কথা এই হিসাবও নাই। কি ঠিক যাবে? ঠিক জোরে কন। এই হিসাবও কি নাই? আল্লাহু আকবার। যুবক বাইরে যায় না, বেহুদা কথা বলে না। আমরা তো বলি কি বলি না? জোরে কন। বেহুদা কথা বলতে বলতে জিকিরের সময় পাই না, বরঞ্চ চার দোকানে বসে বলি, অত হুক্কুরুকুর লাগে কিসে? হুক্কুরুকুর করলে মানুষের ঘুম নষ্ট হয়। নিজে তো করেই না, বরঞ্চ আর একজনকে জিকির করা থেকে কি করতেছে? নিরুৎসাহিত করতেছে। আমি বলি না আপনি জোরে করেন, বাস্তে করেন বা দেলে করেন, জিকিরের আয়াত কি চরমনায়, শর্ষিনা, ফুরফুরা, জোনপুর, তবলিগ জামাত, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত মজলিসের জন্য নায়েজ হয়েছে না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকরুল্লাহি যিকরান কাসীরা। কাদের জন্য? জোরে বলেন। তাহলে এত হুক্কুরুকুর করা লাগে এ বাক্য কেন? বোঝা গেল এই বাক্যের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। না রাগ করতেছেন? জোরে বলেন। যুবক বেহুদা কথা বলে না। নফল নামাজে আল্লাহ নবী বলতেছে, বনি ইসরাইলের যুবক বড় আবেদ, তাতে কোনো সন্দেহ নেই, আল্লাহওয়ালা। আমরা আল্লাহ বলা, যুবক হইল আল্লাহওয়ালা। যুবক কি? যুবক নামাজে দীর্ঘক্ষণ, নামাজে গির্জার দরজা একেবারে বন্ধ। যুবকের কাছে মায়ের প্রয়োজন হয়েছে, ওই যুবকের মা। যুবকের মা জানে আমার এই ছেলেকে এখন খুঁজে কোথাও পাবো না, গির্জায় আছে, ইবাদতের মধ্যে আছে। যুবকের মা গির্জার কিনারে আইসা গির্জায় টোক্কা দিছে, ডাক দিছে, জুরাইস, ও জুরাইস। মায় ডাকে ছেলেরে, জুরাইজ। নবীজি বলে, যদি জুরাইজ এলেমওয়ালা হয়তো নফল নামাজ সাইরা দিয়া মায়ের ডাকে সাড়া দিত। মায়ের ডাক দিস, জুরাইজ। খবর নাই, একটা দুইটা মহিলারা একটু অধৈর্য, রাগ হইেন না আবার মহিলারা সবসময় ধৈর্যশীল না, অনেক সময় একটু অধৈর্য হয়ে যায়, ঠিক না? 60 বছর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, হঠাৎ করে বলছে আপনি তো যান, আমার জন্য একটা মেহেদি আনবেন, হেনো লাক্সা আনবেন। আপনার মনে নাই আনতে, বাড়ির মধ্যে আসছেন, ব্যাগের মধ্যে সব পাইছে, খালি হিরো লাক্সটা পায় না, অথবা ব্রাশটা পায় নাই। মহিলা কপালের উপর হাত দিয়া কইবে, এই বেড়ার লাগে 60 বছর হইয়া সুখ পাইলাম না। আচ্ছা 60 বছরে কি সুখ পায় না? না আজকের একদিন একটু কষ্ট হয়েছে। মায়েরা রাগস না, আম্মু তোকে একটা পাও ধরে ওয়াজ করে দিয়ে যাবো খুশি হইয়া। এই সমাজের এই অবস্থা আছে না নাই? এখন এই জন্য মহিলারা ধৈর্যশীল হয় না, ঠিক না? ঠিক। আর মহিলাকে আর একটা গুণ আছে, বলবনি? আপনি রাত্রে যাইয়ে বলবেন যে শুনছো, বিছানায় শোয়ার সময় কানে কানে বলবেন। কানে কানে তোর কথা হয় না, কানে মুখে কথা হয় না। কানে কানে তাহলে আপনার কান আর আমার কান মিলাই দেয়, কোনো কথা হয় না। কানে মুখে যাই বলবেন যে শুনছো। বলে কি? বলে ছোট মেয়ের ছেলে হিরোইন লিয়ে ধরা পড়ছে, পুলিশের উপতলির থেকে ধরে নিয়ে গেছে, সম্ভবত জেল হইবে, কারো কাছে বললো না, দেখি কি করা যায়। শুনছেন নি আমার কথা? শুনছেন তো? কার কাছে বলছে? স্ত্রীর কাছে। বললে কি বলছে? জোরে কন।
সে কিন্তু কারো কাছে বলে না, সে আপনি ওইটা বাথরুমে গেছেন পরে মোবাইলটা টিপ দিয়া কয় বিলকিস বিলকিস শুনছ কি কাম দিয়ে করছে কি হেই 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 কি হেইল ওই যে তোর দুলাভাই কি কইছে জানো? কি কইছে বুয়া? আমাকে সোডমেয়ার চলে রূপাতলি ব্রিজের উপর ইয়া বলে ধরা পাইছে হেরে নাকি কাল জেলই যাইবে, সম্ভবত তোর দুলাভাই চেষ্টা করতে আছে, কারো কাছে কবি না বলে নাই তো, কারো কাছে বলে নাই, বলে নাই তো কারো কাছে। এই অবস্থাটা আছে নাই? হে জেবিল কিসের কাছে বলছে, হে কি আয়েশার কাছে কয় না? সুফিয়া শুনছো কি কাজ দিয়েছে চাষা তো ভাই কাম তো বাজাইছে পেশাইবে তো আমাগো রাগ করিও না মা। এই জন্য আদম আলাইহিস সালামকে বিনা বাপে বিনা মায়ে বানাইয়া, বিনা বাপে বিনা, আমার কষ্ট হইতেছে এই নিশিরের মধ্যে যে লোকগুলো বসা, আপনার জন্য চিন্তা হইতেছে, নাইলে হয়তো একটু সময় বাড়তে কাটতে, কিন্তু আমি আপনারা কইলে হইবে না, হেরা কইতে হইবে। এরপর কাল যদি জ্বর হয় তাইলে আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। কিন্তু দুঃখ লাগতেছে, পরবর্তী আঞ্জামগুলো ভালো করে দেবেন, ঠিক না? আল্লাহ কবুল করুন। আরে আমার ওয়াজে না আসলেও তো আমার ভালোবাসে লোক আসে, এটা কি করবেন? এটাকে ঠেকানোর কিছু আছে নাকি জোরে কর? একবারে আপেল নাশপাতি কমলা এরপর কি সবেদা বোম্বাই লিচু টিচু নিয়ে সদর রোডের কোনায় বসছে, হ্যার দোকানে কোনো কাস্টমার নাই, আর একবারে কয়টা ডৌয়া আর কয়টা সাইলটা লইয়ে বসছে চকবাজার ওই কোনায় ফলপট্টির হ্যার দ্বারে খুব ভিড়, হ্যাঁ সব মাল বিক্রি হয়ে গেছে। এখন যদি আঙ্গুরেরা মনে মনে চিন্তা করে যে আরে আঙ্গুর এই বই নিলাম কেউ কেনে না, হ্যাঁ পয়সা ডৌগুলো কিনতে আছে, হাতে কিছু ডৌয়ালার কিছু আসে যায়, বুঝতে লেবেন কি হুজুর ঠিক না? ঠিক জোরে কয় ডৌয়ার তো পয়লা কাতারে বেচা হয়ে গেছে, জোরে কয় আলহামদুলিল্লাহ। এটা মালিকের দান, কার দান? अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। কোন মর্দ আমার ওস্তাদ, আমি যার কাছে ইসলাম কবুল করছি, উনি আমাকে বলছে একটা কথা, কয় সিরাজুল দুনিয়াতে একজন আর একজোড়া জুতা তুই নিজে সোজা করিয়া দিবি গো, মনে রাখিস আখিরাতের কথা তোরে আমি বইলে গেলাম না, আমি মরে যাব হয়তো তোরা দুনিয়ায় বাইসে থাকবি, আল্লাহ পাক দুনিয়াতে 10টা লোক তোর জুতা সোজা করার জন্য তৈরি করিয়া দিবে, এর নাম ইকরাম। এটা করলে দুনিয়ায় ফল। রাগ হইতেছেন? জোরে বলেন। যুবকের মা জুরাইজের মা ডাক দিতেছে জুরাইজ জুরাইজ, জুরাইজ তো নামাজে। জুরাইজের মা ভীষণ খেইফে গেছে, আমি মা হইয়া ডাইকে তোরে পাইলাম না, মুখ দিয়া বের হয়ে গেছে, আমি তোরে গলা কাটা বদদোয়া দিলাম, তুই বেশ্যামের দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি। কেটা দোয়া করছে? ভালো না খারাপ? কোন দোয়া? বদদোয়া না? জোরে খন। এখানে একটা কথা বলতে রাখবো, হাদিস শরীফের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয়। 1 নম্বরে ওয়ালিদাইন মা বাবার দোয়া, 2 নম্বরে মজলুমের দোয়া, 3 নম্বরে মুসাফিরের দোয়া। মজলুম অত্যাচারিত ব্যক্তি, ঠিক ঠিক জোরে খন, বিভিন্ন ভাবে অত্যাচারিত, এই ব্যক্তির দোয়া কিন্তু কবুল হয়। তুমি যদি জুলুম করো, মজলুম যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ অত্যাচার করি নাই, তারপর আমার মিথ্যা মামলায় দেশে কয় দেরি থাকি, অপেক্ষায় থাক, তোরে এমন ধরা ধরবে। আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি ধরার মতো ধর্ম, সেই দিন তুই দিশা করবার পারবি না। কথা প্রসঙ্গে কথা আসে না বললেও হয় না। এর মধ্যে ওয়াজ করে আসতেছি লেবুখালী ফেরিঘাটে, গাড়ি ঘোড়ার চাপ নাই। আল্লাহ সবসময় আমাকে রাস্তাঘাটে আল্লাহর রহমতে, আমি সবসময় দোয়াও করি, আমাকে আল্লাহর রহমতে আপনারা প্রশাসনের লোকেরা সবাই আমারে রেসপেক্ট করে, শুকর আল্লাহ, আমি সবসময় দোয়া করি। গতকালকে আমার এখানে ওই গাড়ির রিকুইজিশন বিভিন্ন, আমি ভাই যান আমি তো 7লা যাবো, হুজুর দোয়া করেন আপনি যান। আমি কি আল্লাহ আমারে সম্মান করে, তুমি হেফাজতে রাখো, কি করবো না?
কি ঠিক না বেঠিক জোরে কয়? আল্লাহ কাউকে না কাউকে তো আপনার সম্মান করা লাগবে, লাগবে না? লাগবে না? তো গাড়িটা টান দিয়ে সামনে এসে গেছে, আমার মুখ ভালো না, আমি আবার বললে ফেলাই। বন্ধুরা দুইজন, বেশি পাওয়ারওয়ালা লোক না, এমনি সিম্পল, বুঝলে, নাম দাম আমি কমো না। সে গাড়ি এখানে আনছেন কেন? আমি বলছি আনছি তো এই গাড়ির ইজারদার হলে নিজাম ভাই, নিজাম বেরদা সাহেব, চেনেন না? এই মাহফুজ খান সাহেবও আমার, ওর কোনো সময় টোল মোলো আতো এমনি কোনো সময় সিরাজির কাছ থেকে নেয় না। আমি বলছি ওনার সাথে আমার কথা হচ্ছে, আমার গাড়িটা আগে ফেরিতে উঠেই দেবে, সবসময় আমার গাড়ি ফেরিতে উঠেই দেয়। হুজুর মানুষ, হুজুর মানুষ, বুঝছেন না আপনি? আপনারা কি বুঝতে পারতেছেন না? বুঝেন না? হুজুর মানুষ, গাড়ি পিছলেন। আমার ঠিক আছে, গাড়ি পিছিয়ে নেব, পিছিয়ে নিতেছি। আমার গাড়িটা আমি একটু পিছিয়ে দিয়ে রাখছি, কিন্তু এরপর যে 3 সেট দুলাভাই ওনাকে এসে উঠলো, একজন আরো সাহস পেল না কিছু বলতে। আমারও সাহস পাইছে আমার টুপিটার কারণে, অবশ্য আমার চিনতে পারে না এই কারণে। তো দোয়াও জানি, বদদোয়াও জানি, জানি না জোরে কয়। আমাকেও করণ হইবে না, চিন্তা করেন ইনশাআল্লাহ। ভালো করে বুঝে রয়েন, ঠিক না ঠিক জোরে কয়। জুলুমের ফল ভোগ করতেই হবে। তুমি যত বড় নেতা হও, যত বড় নেতা হও, যত বড় নেতা হও, আল্লাহে, আল্লাহর কসম। আস্তে আস্তে কোন ব্যাপার, আস্তে বলেন কেন? ঠিক কইবেন জানি আগুন লাগে বরিশালে, ঠিক না ঠিক? আর কারোর সাথে পারলেন না, টুপিওয়ালা খারাপ, হুজুর মানুষ আগে আসছে, খুব ক্ষতি হয়ে গেছে। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। সারাজি এই চেয়ার থেকে নামতে পারবি এমন কোন কনফার্মেশন তোর কাছে নাই, চেয়ারেও মারতে পার তুই। আর একটা কথা বললে তারপর সামনের ওয়াজ করব। বেয়াদবের জীবনে উন্নতি নাই, জোরে বলেন ঠিক না ঠিক? বেয়াদবের জীবনে উন্নতি নাই। তুমি কাউকে না কাউকে সম্মান করা লাগে। আমার মতো ফেতরারে সম্মান না করলে কিছু আসে আর যায় না, কিন্তু বামন হইয়া চাঁদের গায়ে হাত বাড়াইও না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আসাল করার জন্য একটা লোক আইসা কয়, হুজুর আমি আপনার মায়ের বিয়ে করব। ইমামে আজম সাহেব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এ ফুনজিকার কথা না, আলেম ওলামারা বসা আছে। হুজুর আমি আপনার কাছে আসছি, আপনার মাকে আমি বিয়ে করব। এমন কোন মানুষ আছে না এই কথা বললে তার কান থাকতে? বলেন না আপনারা? ইমাম সাহেব মুস্কি হাস দিছে, আল্লাহু আকবার। ডাক দিয়ে কে, বাবা আমার মাকে বিবাহ করো, আমার মা তো জীবিতই আছে, আর আমার মা তো প্রাপ্তবয়স্কা, সুতরাং আমার মা যদি তোমার সাথে বিবাহ বসে তাতে আমার কি? কিন্তু ইমাম সাহেব কষ্ট পাইছে কি পায় না? কষ্ট পাইছে কি পায় না? এই মিয়া, কারে ভণ্ডবীর বলো? যারে ভণ্ড বলো সে কি ব্যথা পায় না? যদি ভণ্ড না হয়ে থাকে, এই একটা লফজ তোর জীবনের ধ্বংস হয়ে যেতে পারে। যারে বলো, যে পীরকে বলো, যে পীরকে বলো, যাকে বলো। তুই একটা তবলিগের কর্মীর অন্তরে আঘাত দিলি কেন? ও তো তোর কাছে টাকা চায় না, ও দাওয়াতের বিনিময়ে তো টাকা চায় না। বলেন না, টাকা চাইছে, নিজের ভাত খাইছে, নিজের ঘরে খাইছে, নিজের ভাড়া দিয়ে গেছে, এরপরে দাওয়াত দিতে গেছে। তুই তাকে ডিজনার করো, তুই যদি ডিজনার করো, তার সম্পর্কে কটূক্তি করো, তোর কপাল বরবাদ হয়ে যেতে পারে, বলকে তার কোনো কিছু হবে না। নাকি রাগ হয়েছেন? যার যতটুকু অবদান আছে স্বীকার করতে হইবে। আপনার একার অবদানে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। আফসোস ভাইজান, বলতে ইচ্ছে করে সারা রাত, কষ্টে বুক ভরা, বুক ভরা। সম্মানও করতে জানি না, এই জন্য সম্মান পাইও না, সম্মান পাইও না, সম্মান করতে জানি না। এই কারণে তুমি মনে করো না কাউকে সম্মান করলে তোমার পোস্ট কমবে। আল্লাহ তুমি কবুল করো, চুরি করো। আমি স্টেজে এইভাবে বসছি, বলবো না কোথায় কি, কেবল গিয়ে বসছি, মাইকে টোক্কা দেবো, হাজার হাজার মানুষ। আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুরের প্রোগ্রাম, প্রধান বক্তা আমি। আল্লাহু আকবার বললে ফেলাই আর কি। আজিজুর রহমান নেসারাবাদী কায়েস সাহেব হুজুরের ছেলে, আমাদের শ্রদ্ধ ভাইজান খলিলুর রহমান নেসারাবাদী হুজুর পীর সাহেব হুজুরের সাথে দেখা করতে গেছে। 1 সেকেন্ড দেরি করি নাই, চেয়ারটা সাইডে বলছি, আজকের আমার এই ঘন্টাটা পীর সাহেব হুজুরের ওঠা পর্যন্ত সম্পূর্ণ সময়টা আমাদের ভাই খলিলুর রহমান নেসারাবাদী ওয়াজ করবে। মাথায় কোরআন শরীফ দিয়ে যে জিজ্ঞেস করবেন সিরাজি এই ব্যবহার করছে কিনা। সম্মান এমনি হয় না, এমনি হয় না, এমনি হয় না।
ईर्ष्या करले হবে না। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत कैसा होगी खजाना मिले। জীবনে কোনো আলেমকে ডিজনার করি নাই, অসম্মান করি নাই, খোদার কসম কোন তরিকার লোককে না। মনে হয় রাগ হয়েছে বলে হুজুর নিজের কথা যে বললেন এটা আমি করছি, আমার কনফিডেন্স আছে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য করছি। করছি তো করছি কি, আরে সম্ভবত কিমিয়া শাহাদাতের মধ্যে লেখে তুমি একটা লোকের একটা ওজর পুরা করিয়ে দাও, আল্লাহ দুনিয়াতে তোমার 70টি ওজর পুরা করিয়ে দেবে। কথা ক্লিয়ার বুঝছেন নি? একটা লোকের একটা প্রয়োজন মিটাই দাও, যে হুজুর লঞ্চের টিকিট নাই, কেরানিরে কইছেন ভাই গরিব মানুষ, ওর যদি মাফ করা সম্ভব হয় করেন, আর না হয়তো আমি কিছু সহযোগিতা করি। এই কারণে যদি লোকটার টাকা নাই, বিনা টিকিট সত্যিকার এসাল দাও লঞ্চ থেকে নামাই দিতে পারেন, 70টা ওজর আল্লাহ আপনাকে পুরা করে দেবে দুনিয়াতে। কোনো দরখাস্ত লাগবে না, বিনা দরখাস্তে। হ্যাঁ যদি নামাজি নাও হয় তারও 70টা ওজর আল্লাহ দুনিয়াতে পুরা করে দেবে। আমরা তো জানি না মানুষের উপকার করতে। যদি আমার দলের লোক হয়, আমার পীরের মুড়ি দেয়, তাহলে কুসকুস, বুঝছেন তো? আর যদি আমার দলের লোক না তো একরাম খালি মুখের মধ্যে, আর কোথাও একরাম নাই। আমার পীরের মুড়ি দিলে ইয়েস, আমার পীরের মুড়ি না হইলে নট। এমনকি বর্তমান যুগে এমন সময় এসে গেছে, এই লোক যদি আমার দলের হয় তাইলে তার ওয়াজ শুনবো, আমার দলের না হলে তার ওয়াজও শুনবে না। সামনে সামনে নাই কোনো কথা, আমার কেউ ডিরেকশন দেবো না। প্যান্ডেল বড় করবা, আল্লাহ তুমি কবুল করো। জোরে করো। মনে হয় রাগ হয়েছেন? আমি কি একটু কথা বলবো সামনে? কষ্ট হবে না তো? অনেক এই কথায় বাইজা অনেক কথা বলি। আল্লাহ একবার আল্লাহ মা জুরাইজের মা বদদুয়া দিছে, তুই জানো নষ্ট মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হও। লেগে গেছে জুরাই সাবে জানে না, এক বছরের মধ্যে জুরাইজের কোনো সমস্যা নাই। 1 বছর চলে গেছে, জটিকে বেগে বইলে যাইতেছি, সরকারের পক্ষ থেকে এই চিরুনি অভিযান শুরু হয়ে গেছে। দুষ্কৃতিকারীদের ধরো, ইয়াবাখোরদের ধরো, গাঁজাখোরদের ধরো, ফেন্সিখোরদের ধরো। আছে না? ইয়াবা বুঝছেন তো? অনেকে আবার মনে করতে পারে বুড়া যারা, এই যে নানার মতো বুড়া, হ্যাঁ মনে করে কোনো সাহাবি গো না। এই লোকগুলো তো আকাম সাকাম, ইয়ে বাবু যাইছি তো কোনোদিন ইয়া। আমার তো মনে এখন ওনার সামনে যদি ইয়া বাইনে কয়েন যে এটা চকলেট খাইবেন চাষা, হেলে কবি দে দে বাবা, বুড়া কালের যে বেটা শুকেই যায় খাই। আসলে কি দুষ্কৃতিকারীদের ধর। বর্তমানে দুষ্কৃতিকারী নাই, রাস্তার পাশে পায়খানায় বসছে, ওই রাস্তার দিয়ে লোকেরা মসজিদে যায়, রাত্র বাজে 10টা। আরো শুনছেন আমার মুখে, কি বলেন ঠিক নেবে? ঠিক। বাজার নিয়া, টেক্সটাইলের শ্রমিক বাজার নিয়ে বাসায় যাইতেছে, অন্ধকারের মধ্যে নুয়ে নুয়ে পায়খানা করতেছে। এই বেটারে দেখে নাই, পায়খানার দুর্গন্ধ নাকের মধ্যে লাগছে, থুক ফেলাইছে। যেই না বেটা থুক ফেলাইছে, মসজিদের পাশে রাস্তা না, যেই বেটা পায়খানায় বসছে, এই বেটা খুব চেতে উঠছে, ডাক দিয়াকে বেটা হাম্মুক জানোয়ার জানি কোথাকার, মসজিদ মাঠে সেপ ফালাও। পায়খানায় বসছি দেখে কিছু বললাম না, না হয় দাঁত ফালাই দিতাম। অপরাধ ওর বেশি না যে পায়খানায় বসছে তার বেশি। ওর পায়খানার দুর্গন্ধের কারণেই তো এই বেটার মুখের মধ্যে থুক আসছে। হের কোনো সে যে পায়খানা বসছে কোনো ফিলিংস নাই। ওই যে আমার কইলে হুজুর মানুষ গাড়ির সামনে আনছেন, 3 বাফে চলেই আইসে আগে, হ্যাঁ লাগে পারবে না। হ্যাঁ হয়তো দলীয় লিডার, কোন দলের লিডার কি বলে ঠিক, আর আমি হুজুর। তো তোর তো যাইতে হইবে চারের গোড়া, রেডি থাক। বুঝছেন না? বুঝছেন না? ও পায়খানায় বসছে, দোষ নাই, তার পায়খানার দুর্গন্ধে মুখে থুক আসছে, এই জন্য তারে মারবে। সমাজটা তো এইভাবেই চলতেছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। গাড়ির মধ্যে যদি ঝগড়া হয়, কিছুতে না পারে তাই কয় রাজাকার। কি তুমি মাথায় দাও থাকলে কি কয়? কোন জায়গায় না পারলে তখন কি কয়? রেডি থাকো। মানুষকে অ্যাসাল্ট করার জন্য বসছে, ঠিক না? বেশি জোরে কয়। বাড়ি ফোসার আগে করোনা দলে ঠেকাবি কারে, ঠিক না? বেশি জোরে খাও। এই বন্ধু
দোয়া তো লাইগে গেছে মার চিরুনি অভিযান দেশের মধ্যে। আমার অভ্যাস খারাপ, একদিক কথা কইতে গেলে চতুর্দিক ঘুরাইতে লাগে আরো 15 মিনিট। কারণ আমি সব জায়গায় ওয়াজে গেলে আমার পর তো আর বক্তা থাকে না, স্বাধীন পাই আমি যতক্ষণ ইচ্ছে আজাই দিয়ে চিল্লাই। আল্লাহু আকবার। বলতে থাকেন কি সুন্দর কইছে, ঠিক নেবে ঠিক। হে তো আজ যেই ঘুমাইবে কাইলে আমার মতো ওয়াজ করবে। মহব্বতে কইছে, মহব্বতে, অনেক মহব্বত করে আমারে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বদদুয়া লাগে গেছে, লাগছে না লাগে নাই? জোরে বলেন। কথা দাঁড়াই কে বলি, ইমামে আজম ডাক দিয়ে বল, মনে আছে না? আমার মা, সে যদি তোমার সাথে বিবাহ বসে, আমার কোনো কি নাই, অরাজির কি আছে? লোকটা পিছনে চলে গেছে, ইমামের টেস্ট করতেছে, অপমান করছে, ইমামে আজমকে অপমান করছে। ইমাম সাহেব অজু করে মসজিদে যাবেন নামাজের জামাতে, ঠিক 10 কদম সামনে গিয়ে দেখে তার ঘাড় এক জায়গায়, দেহটা আর এক জায়গায় পড়ে রয়েছে। ফয়সালা কার? জোরে কোন? আমার অলিকে, আমার বন্ধুকে, আমার প্রিয় মানুষটাকে তুই আঘাত দাও, আমি আল্লাহ আসমানে বরদাস্ত করবার পারি না। এক বেচারা মহিলা, সে বোরকা পরা, হাতে মুজা, পায়ে মুজা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এসেছে। এসে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল তো বুঝছি, পরমা সুন্দরী। যদি জায়েজ হইতো চেহারাটা পরিষ্কার করে আপনাকে দেখাইতাম। আমার মতো সুন্দরী লাখে একটা মেয়ে নেই, কিন্তু এরপরও আমার স্বামী দোসরা বিবাহ করতে চায়, এই আফসোসে আপনার কাছে দোয়া চাইতে আসছে। বলার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। ইমামে আজম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মহিলা ভয়তে দূরে গিয়া হুজুরের ছাত্র এসে হুজুরকে মাথায় পানি টানি দিয়া একটু সুস্থ করছে। এরপর হুজুর বলেন, ওই মহিলাকে দাঁড়া আইতে বলো, তাকে সসম্মানে বলো হুজুর তোমার জন্য দোয়া করে বিদায় দেয়। লোকেরা জিজ্ঞেস করে যে হুজুর, এই মহিলা বলছে যে আমি পরমা সুন্দরী, এরপরও আমার স্বামী বিবাহ করতে চায়, আপনি চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন কেন? হুজুর আর একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। কতক্ষণ পর হুজুর কাঁদতেছে, ফুপিয়ে ফুপিয়ে। হায়াতে ইমাম আবু হানিফা পড়িয়ে দেখেন, আল্লাহু আকবার। একটুবার ডাক দিয়ে কে বাবারা, সোনামন হীরা ছাত্ররা, মহিলা কি বলছে শুনছনি? হুজুর মহিলা তো এই কথা বলছে। মহিলা বলছে, হুজুর কোটির মধ্যে লাখের মধ্যে আমার মতো সুন্দরী নেই, আমি সব গুণে গুণান্বিত। হুজুর যদি জায়েজ হইতো আমার চেহারা কইলা আমি আপনারে দেখাইতাম, আমি এত সুন্দর হওয়ার পরেও সব গুণে গুণান্বিত হুজুর, এরপরও আমার স্বামী দোসরা বিয়ে করতে চায়। এই কথা শুনিয়া আমার ভিতরে কি হাল হইতেছে জানো না, হালতটা হইছে কি জানো না? আমার আল্লাহ, মহিলা তো সব গুণে গুণান্বিত হতে পারে না। আমার আল্লাহ হইল সব গুণে গুণান্বিত। আমার আল্লাহ থাকার পরেও মানুষ আর একজন আর পায় সেজদা দে, আমি ইমাম কেমনে বরদাস্ত করি বলো? মহিলার আফসোস, তার সে সুন্দরী হওয়ার পরে দ্বিতীয় বিবাহ করবে, তাহলে আমার আল্লাহ সর্বগুণে গুণান্বিত হওয়ার পরে এই বান্দার মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করে কেমনে? আমি ইমাম বুঝি না। আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রাগ হইতেছে, আল্লাহ ভালো করে বুঝছেন, যেখানে সেখানে সেজদা দেবেন না, যেখানে সেখানে সেজদা দিয়েন না। করোনা খালেক না মাখলুক? করোনা খালেক না মাখলুক? করোনা সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি কার কথা শুনে? স্রষ্টার কথা শুনে। মাস্ক লাজেম, ফিজিক্যাল ডিস্টেন্স লাজেম, সোশ্যাল ডিস্টেন্স লাজেম, হ্যান্ড ওয়াশ লাজেম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব হুকুম মানতে হবে, মানতেই হবে। কিন্তু মনে রেখে দিও, এই সব উপকরণই শুধু তোমাকে বাঁচাতে পারবে না, তোমাকে বাঁচাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সৃষ্টি তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে তোমাকে স্রষ্টা। যদি তাই হয়তো যারা করোনায় মারা গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। মারা গেল কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আওয়ামী লীগের লোক তো এই জন্য আমিন জোরে কয় না।
কামাল ইবনে ইউসুফ যে মারা গেছে, হ্যার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিল। এবার একটু বেশি হয়েছে, ঠিক না? ঠিক জোরে কর। আপনি দোয়ায় কৃপণতা করবেন কেন? আমি আবার সবাই নাম লইলাম, আওয়ামী লীগ বিএনপি সবাই, কেউ আমার ধরতে পারবে না, ঠিক না? ঠিক জোরে করে। যদি খালি আওয়ামী লীগের দিক কথা কই, খালি বিএনপি এইবার ঠিক না? ঠিক জোরে কর। আস্তে এইবার ঠিক আছে, এই জন্য সবটির নাম কইলাম, ঠিক না? মারা গেল কারা? নুরুল ইসলাম বাবু ভাই, যমুনা গ্রুপের মালিক। মারা গেল প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব। মারা গেল বদরুদ্দিন আহমেদ কামরান। মারা গেল দক্ষিণবঙ্গের আখম জাহাঙ্গীর সাহেব, প্রাক্তন সংসদ সদস্য। মারা গেল শেখ আব্দুল্লাহ, গোপালগঞ্জের কৃতি সন্তান, ভালো মানুষ, ধর্ম প্রতিমন্ত্রী। মারা গেল ফরিদপুরের নয়নমণি কামাল ইবনে ইউসুফ। কি বলেন, ঠিক নেবে? ঠিক। লিল্লা বোর্ডিং এর কয়টা ছেলে মারা গেছে? আব্বা খোদার কসম জোরে বলেন। এতিমখানার কয়টা ছেলে মারা গেছে? কথা বলেন না কেন? জোরে কোন। কয়টা ইমাম মুয়াজ্জিন মারা গেল? জোরে বলেন না। আরে হাজার হাজার কোটি টাকার মালিক। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল। অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তমগ্ন হইল রসনাবাত নাই সরে মুখে। সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৌতের সময় বলবে, কে আছো কোথায় হারিয়ে তাই আজিকের মম শেষ দিন। জীবন প্রদীপী নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এতে মনে কত না শক্তি, কত না সাহস ছিল। কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসিয়াটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিসি। সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত আছে না নাই? রূপাতলি নেই। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর। জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়ে হেরি তার ফল ফুল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু। জানিও তোমার তকদিরি সারা পাবে না কো বেশি কিছু। কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, বলো কিতাব পড়ো কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। ওরে দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা। মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে। হুঙ্কারে মালাকুল মৌত তোমায় নিয়ে যাবে। মৌতের ভয় করো আর ইসলামের বিরুদ্ধে কথা বলিও না। এখন তোমার মোবাইলে সার্চ দাও, সেদিনও বলছিলাম হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তোমার মোবাইলে সার্চ দাও কে দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। এখন তোমার মোবাইলে বেরিয়ে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এই বিশ্বের মধ্যে সব চাইতে সুন্দর মানুষ, নিষ্কলঙ্ক মানুষ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোবাইলে সার্চ দে, যদি না আসে আর ওয়াজ করব না। খেলা কার? জোরে বলেন কার? আর নয়। সারা দুনিয়ার মধ্যে বড় সন্ত্রাসীর নাম হইল এখন ডোনাল্ড ট্রাম্প। কি নাম? কেডা? ডেরাম না, ঠিক নেবে ঠিক। কেমনে বললাম জানেন? আল্লাহ বোর্ডে হয়েছে বাইডেন ক্ষমতা ছাড়বে না। সে মারামারি কাটাকাটি হানাহানি খুন, ঠিক নেবে ঠিক। এই জন্য একটা কথাই না বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় উনি একটু অ্যাঙ্গেলে মারছিলেন বাংলাদেশের দিকে। মনে আছে রাজনীতি যারা করেন, আমি তো অত বুঝি না। উনি একটু অ্যাঙ্গেলে মারছিলেন। উনি যখন অ্যাঙ্গেলে মারছিলেন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী কইছে যার ঘর হে গুছান, আর একজনের ঘরের দিক চাওয়া লাগবে না। ঠিক নেবে ঠিক। প্রধানমন্ত্রীও তো বঙ্গবন্ধুর মাইয়া, ঠিক নেবে ঠিক। জোরে কয় আমনে ডেরা হয়তো আমার ঘোড়ার দিন।
আমরা সব যত বাংলাদেশ স্বাধীনতার যত প্রাইম মিনিস্টার সবার জন্য দোয়া করি, প্রেসিডেন্ট সবার জন্য দোয়া করি। আমাদের মন অত সংকীর্ণ না, যার ভালো আছে ভালো বলি, তবে আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করি, প্রতিবাদ করি, প্রতিবাদ করব, প্রতিবাদ করব, প্রতিবাদ করব, প্রতিরোধের জন্য করব। কিন্তু যার ভালো সেটা আমরা বলবো। দালালি করা লাগে না মিয়া, হক কথা বলতে দলালি করা লাগে না। আমরা না কোন হুজুরের রাজনীতি করে কেন? হুজুরের ফাউন্ডেশন আছে, রাজনীতি করে। তোর ফাউন্ডেশন নাই, চুপ করে বসে থাক। ঝগড়া নাই কি আব্বা, ঝগড়া নাই, চুপ করে বসে থাক। আল্লাহ, অনেক কথা বলে ফেলাইছি, মূল কথাটা যাই। মনে আসেনি চিরুনি অভিযান শুরু হয়ে গেছে? জুরাইজের কথা মনে আছে নি? চিরুনি অভিযান শুরু হয়ে গেছে, জুরাইজ জানে না, কারণ জুরাইজ তো আর গির্জার বাহিরে যায় না। চিরুনি অভিযান শুরু হয়ে গেছে, সব বাহিনীর লোকেরা তদন্ত করতেছে, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, খুঁজতে 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 একটা খেজুরের বাগানের পরে একটা ছোট্ট শাখো পার হইয়া ডিপার্টমেন্টাল পুলিশ, ডিপার্টমেন্টাল লোকেরা দেখে বট গাছের গোড়ায় কয়েকটা খেজুর গাছ। এই খেজুর গাছের কিনার দিয়া একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে, দুধ খাওয়াইতেছে। পুলিশটা মহিলারা চেনে, মহিলা কিন্তু পুলিশও চিনে না। ডাক দেখে, মহিলা তুই তো অবিবাহিত? বলে হ্যাঁ। তুই অবিবাহিত না? কহ। সন্তানের দুধ খাওয়ার সন্তান পাইছো কই? এইবার ডাক দিয়া বলে সন্তান পাইলি কই? মহিলা ডাক দিয়া বলে সন্তান আমি কই পাইছি বলবো? ওই যে গির্জার মধ্যে যে আবেদ আছে, নাম তার জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, যার কারণে এই সন্তান আমার পেটে আসছে। এই ডুক জোরে নাউজুবিল্লাহ কইছে, আরো জোরে কন। আরে এখন মানুষ আউজুবিল্লাহ কইবে না, নাউজুবিল্লাহ কইবে গেছে ভুললা। অনেক মুসলমানের ফলে মসজিদে যাইবে না, মন্দিরে যাইবে, কোনো ঘুষ নাই। এই ঠিক না? ঠিক জোরে বিধি গেই গেছেন নাকি? পুলিশরা বলে তাই নাকি? বলে হ্যাঁ, চলো তুমি অ্যারেস্ট। বাঁশে রশি দিয়া মহিলারেও বাচ্চা খুলে নিয়ে রাজদরবারে আসছেন। প্রথমে কত কথা মহিলারে বলছে। রাজা দেখে কই মহিলা নিয়ে আসো, আপনারা চেনেন না, এটা অবিবাহিত মহিলা। কয় রাজা বলে তাই নাকি? বাচ্চা পাইলে কই? কই শোনেন রাজা, আপনি জানেন না, ওই যে গির্জার মধ্যে জুরাইজের সাথে এই মহিলা অপকর্ম করছে, জেনা করছে, তার কারণে এই সন্তান পেটার। সেই মহিলার নিজের প্রতিবেদন, নিজের বক্তব্য। রাজা ডাক দিয়ে বলে ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ। ঠিক নেবে? ঠিক জোরে কন। কেউ যদি কয় মৌলবাদীদের রাস্তা নাই বাংলায়, হবে না, তাহলে বাইতুল মুকাররম ভাঙ্গে ফেলান। রাস্তা কেন? ওয়াজি লাগবে না আমার, কাইলে একটা দাওয়াত লাগবে না। স্লোগান এরকম হওয়া উচিত না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান না, এটা আওয়ামী লীগের মহাসচিবের স্লোগান না, এটা অতি উৎসাহিত কিছু লোকের স্লোগান, যারা রাতের আধারে বউকে ভালোবাসার জন্য মা ডাকে। কথা বলে, আরে অল রেসপন্সিবিলিটি আমার। মেয়া, আমি কি ছাগল নাকি? এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান না। একটা কোথাও এটা তার না, তার না, তার না, কারণ সে সেই মানুষের সন্তান। আমি চিন্তা করি আল্লাহ, আমি আবার এই লাইনে যাবো না, কোনো মুখে আইসে গেছে, ঠাস করে বললে ফেলাইছি। আপনারা দোয়া করেন, যদি বাসায়ও না বুঝতে পারি, মরিয়ে যাই, আল্লাহর কাছে কইয়েন আল্লাহ যেন সিরাজের শহীদী মৃত্যু দান করে। কোনো সুখ বুকের দরকার। 50 আপ নাও, এই আমার 50 আপ, আমার এখন 50-এর উপরে। আর কি আপনাদের দেখে ইসলাম করছি, ইসলামের উপর থাইকা মরার স্বাদ নিয়ে ইসলাম কবুল করছি। কাউকে ইন্ডিকেটেড করে কথা বলি না, প্রত্যেকের মুখ সামলাও। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। বন্ধু, বাদশা ডাক দিয়ে বলে প্রতারক, ধোঁকাবাজ, তাও ডুবাটপাট, জেনাখোর, ধরিয়ে নিও। মার মার করে পুলিশ গেছে। গির্জার দরজা বন্ধ, পুলিশরা গির্জার করা ধরে না রে। পুলিশরা জানে নাম জুরাইস, ডাক দিছে ও জুরাইস, দরজা খোলো। আল্লাহর নবী বলেন ওই দিনও জুরাইস নামাজের মধ্যে ছিল। ওই মুহূর্তে
আপনার মনে হয় জিমেই গেছেন। সিরাজ হিসেবে আজ যা কইছে এতে মনে হয় বরিশে নলসিটি যাইতে পারবে না। মিয়া সাহেব ভাদ্র মাসে যদি জমিনের মধ্যে গুছি দে, বুঝছেন কি দে, পৌষ মাসে কাশি লই যাওয়া যায়। যে যত নেতা হন ভাদ্র মাসে গুছি দিয়েন, তাহলে পৌষ মাসে কাশি দিয়ে না ঠিক নেবে ঠিক জোরে হ্যাঁ খুশি করার জন্য হ্যার পাশে বসে এককাল কুটুর 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 করেন, কাজ হবে না। হ্যার হিসাব ঠিক আছে, এই দেশে কেডা টাউট কেডা বাটপার কেডা দেন না থাম থাম করে ফালাই দিতে আছে। ইনু মিনুতে কাজ হবে না, বুঝলে নামটা আর মনে করছেন যে এককালে প্রাইম মিনিস্টার করলে এই বুঝি গরুর দুধ খাওয়াইবে, ছাগলের দুধ খাওয়াইবে না তো। আমি রাজনীতি ভালো বুঝিও না, কিন্তু সারিও না করে পাইলে লাল কাতরা লাগাই দিই। পুলিশ ডাক দিছে জুরাইস, অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে কোনো চিন্তা নেই, অনেক সময় হয়ে গেছে। জুরাইস কোথায়? মাঠটা কি সারা দেয় না, বাইরে কে চিল্লাইলো ড্যাম কে আস, পুলিশ আর কতক্ষণ সহ্য করবে? থাম থাম করে মাটির গির্জা ভাঙ্গা পিছন দিক থেকে রশি মোড়াইয়া জুরাইজের শীত করে ফেলাইছে। জুরাইজ পিছ দিক তাকে এই দেখে প্রশাসনের লোক কি করবে, ডাক দিয়ে বলে ভাই গো কি অপরাধ করলাম, আমারে কেন ধরছেন, কেন বাঁধছেন? কথা বলল না জেনাখোর টাউট বাটপার গুন্ডা। জুরাইজ মনে মনে বলে হায় হায় রে, গির্জার বাহিরে যাই না, নামাজ ছাড়া আর কোনো কাজ করি না, ইবাদত বন্দেগীর মধ্যে থাকি। আমার মাই তো একদিন ডাক দিয়েছিল নফল নামাজের মধ্যে, মায়ের ডাকেও সারা দেওয়ার সময় পাই নাই। আমার কত রকম গালিগালাজ করতেছে, ঠিক আছে নিয়ে যাও, বান্ধে নিয়ে যাইতেছে। আর জুরাইজ মনে মনে বলে নিজের হিসাব নিজে করি, নিজের মুহাসেবা নিজে করি। নিজের হিসাব কি নিজের করা লাগবে কি লাগবে না জোরে কয়। কবি নজরুলের নাম দুখু মিয়া, কবি নজরুলের নাম আসলে কি, কবি নজরুলের নাম দুখু মিয়া। লোকাল গাড়িতে রড ধরে যাইতেছে। দুখু মিয়ার বয়স আর কত 14-15 বছর হইবে, 60 বছরে বুঝিয়ে বেটা। দুখু মিয়া নজরুলের পায়ের উপর পাও দিয়া গাড়ি দাঁড়াই রয়েছে, গাড়িতে তো খুব ভিড়, গাড়ির মধ্যে দাঁড়াই রয়েছে। দুখু মিয়া নজরুল ডাক দিয়া ও চাচা বয়স কত? চাচাই রাগ হয়ে গেছে, একটুখানি ফলে আমার বর জিগায়। হ্যাঁ মিয়া দরকার কি? কয় না চাচা ভুলে জিগাইছি। চাচা কতক্ষণ পর চিন্তা করে পোলাটা দেখতে তো ভদ্র মনে হয়, ডাক দিয়া কয় আব্বা। আব্বা কইছে ঠিক নেবে টিচার কন বাবা বয়স জিজ্ঞেস করছো শুনবি? বললে বলেন। আমার বয়স হলো 60 বছর। কত? বাবা আমার বয়স 60 বছর। দুখু মিয়া মানে কবি নজরুল ডাক দিয়া কয় চাচা গো আফসুস আমার আর কিছু না, 60 বছর বয়স হইল, নিজের পায়ে নিজে দাঁড়াইবার পারলেন না। নিজ দিক সেই দেয় হে নজরুলের পায়ের উপর হের পাও। চাচা দুঃখ হইলে বয়স হয়েছে 60 বছর, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলেন না, আর একজনের পায়ের উপর পাও দিয়ে দাঁড়াইলে। ও খোদা তোমার খেলা বুঝবে কে, বলো ও খোদা তোমার খেলা বুঝবে কে, বিশ্বভুবন প্রকম্পিত তোমারই কুদরত দেখে। জুরাইজ যাইতেছে আর হিসাব করতেছে, আমাকে প্রত্যেকের হিসাব করা লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ যাইতে 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 হিসাব করে হায় রে কপাল কেন বন্ধ হইল, কেন আমি পুলিশের কাছে ধরা পড়লাম, কি করছি কি করছি কি করছি কি করছি। যাইতেছে ডাক দেখে পুলিশ আমার বাঁধছ কেন, এত অত্যাচার করো আমার উপরে। তুমি আর বেশি নেকামো দেখো না, দর বেশি দেখাইও না, যার গর্বে সন্তান তার কোলে দুধ খাইতেছে, যাইবা কই রে ভণ্ড প্রতারক দরবেশ। জুরাইজ বুঝে ফেলাইছে কাজ হয়ে গেছে। ওই যে মাই বলছিল নষ্ট মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি, সেই পরীক্ষার মাঠে আমি আইসে গেছি। জুরাইজ রাজার কাছাকাছি গেছে, রাজা তো সিংহাসনে বসে, প্রতারক ধোঁকাবাজ টাউট বাটপার গুন্ডা এক ঝাড়ি মারতে রাজায়। জুরাইজ চুপ করে আছে, কয় রাজা যথাযথ কুনিশ করে বলে আমার কি কিছু বলার অধিকার আছে, আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দিবেননি? দেবে না? দিবে না? দেবে না? জোরে কন। হ্যাঁ হ্যাঁ দেব। কি বলতে চাও বলো? রাজা গো আমি জানবার চাই, আমি প্রতারক ধোঁকাবাজ জেনাখোর টাউট বাটপার সব বলছেন, কোনো সমস্যা নাই, প্রমাণিত হইছে নি? কথা বুঝেন নাই? জুরাইজ বলতেছে আমি যে জেনাখোর প্রমাণিত হইছে।
তাহলে বলেন আমার কোনো আপত্তি নেই। রাজা কয় না না তা হয় না, এখন পর্যন্ত বিচার হয় নাই। ঠিক না ঠিক জোরে কয়। বিনা দোষেও জেল খাটে, বিনা দোষেও ফাঁসি হয়। ঠিক না ঠিক জোরে কয়। জুন্নুন মিস্ত্রি নৌকা পাড়ি দিতেছে, এপার দিয়ে ওপার যাইবেন। আরে ওই নৌকার মধ্যে মালিক ইবনে দিনার 18 বছর বয়স, সেও চুপ করে বসে রয়েছে। জুন্নুন মিস্ত্রি মালিক ইবনে দিনারের চেনে না, মালিক ইবনে দিনার জুন্নুন মিস্ত্রির চেনে। একবার সারা অনেক যাত্রী নৌকার মধ্যে, একজনকে হায় রে হায় আমার পকেটের দিনার ডানে লোকেরা। জুন্নুন মিস্ত্রিও আছে, মালিক ইবনে দিনারও আছে। মালিক ইবনে দিনারকে জুন্নুন মিস্ত্রি চেনে না, আমার পকেটের দিনার, এই দিনার নেসকেডা দিনার নেস। বারবার মালিক ইবনে দিনারের দিকে তাকায়। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি সবাই চেনে, ডাক দিয়ে হুজুর আমি একটা দিনার পাই না। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে বাবা ও দিনার আলা, যার দিনার গেছে তোমার দিনার পাওনার সত্য? বলে হ্যাঁ। কয়টা? কয় একটা। কয় তোমার কারোর সন্দেহ হয়? কয় হ্যাঁ। কারে হয়? মালিক ইবনে দিনারের নাম জানে না। কয় যুবকের আমার সন্দেহ হয়। ভালো করে বুঝেন কিন্তু হুজুর হইছেন এই জিনিস যে আপনি একবারে নিষ্কলঙ্ক থাকবেন বুঝেন না, কান্ডালাও দেবে। কি বলেন ঠিক নেবে? ঠিক। হাতি যদি অন্ধকারে পড়ে চামচাটাও টালায়। তবে সাথে সাথে আর একটা কথা বলে দিই, হাতি যদি বৈশাও থাকে, ঘোড়া যদি দাঁড়াইয়াও থাকে, তারপরে কিন্তু হাতি উষা। জোরে মাথা লাড়া লাগাল। হাতি যদি বৈশা থাকে, ঘোড়া যদি দাঁড়াই থাকে, উষা কোনটা? হাতি। বুঝছেন না? বুঝছেন না? জুন্নুন মিস্ত্রি মালিক ইবনে দিনারের দিকে তাকাই কয়, হে যুবক, নিয়ে থাকলে দিয়ে দাও। এই অপবাদ সহ্য করা যায়? ঠিক না ঠিক জোরে কয়। বিনা অপরাধেও জেল খাটে। ঠিক না ঠিক। আর বাংলাদেশের নিয়ম হইল গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি খালাস। অসুবিধা আছে না কোনো? ঠিক না ঠিক জোরে কয়। ভাই যান খুব ভালো করে বুঝে নেবেন, কোনো চিন্তা করবেন না। হাই রে জুন্নুন মিস্ত্রি কয়, কারে কয়? মালিক ইবনে দিনারে কয়, যুবক নিয়ে থাকলে দিয়ে দাও। আপনার মনে কইতেছেন যে হুজুর অল্প আজ করবেন, দিয়ে শুরু করছেন, রাত্রি কয়টা বাজাইবেন? শেষ প্রায়। নিয়ে থাকলে দিয়ে দাও, দাও দিয়া দাও। মালিক ইবনে দিনার কয় বছর? 18 বছর। কোনো কথা কয় না। কদ্দুর যাওয়ার পরে মালিক ইবনে দিনার নদীর দিকে তাকায়, কয় মাছেরা একটা দিনার লাগে দিবিনি কোনো মাছ আমার একটা দিনার। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে অসংখ্য মাছ, মুখের মধ্যে দিনার নিয়ে উঠে গেছে, নৌকার এখন চলে না। এই যে তাসাউফ মানা লাগবে, নাইলে বিপদ আছে। জিহাদ মানা লাগবে, নাইলে বিপদ আছে। তাসাউফ আলারা জিহাদ মানতে চায় না, অনেকে জিহাদ আলারা তাসাউফ মানতে চায় না, দাওয়াত আলারা জিহাদ মানতে চায় না, জিহাদ আলারা দাওয়াত মানতে চায় না। দাওয়াত আমার কাজ, তাসাউফ আমার কাজ, জিকির আমার কাজ, পীর মুরিদি আমার কাজ, তাবলীগ আমার কাজ, অন্যায়ের প্রতিবাদ করা আমার কাজ। সব যখন আমার কাজ বানাবো এই সমাজে তখন শান্তি হবে। দোয়াসেদ রাওয়ানি চলবে, ইসলাম পাবেন না। মনে হয় খুব রাগ। আহা, এখন তো নৌকার মধ্যে সেন্সে চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বকা। মালিক ইবনে দিনার কে ড্রাইভার সেন্সে। সুবহানাল্লাহ। হায় হায়, জুন্নুন মিস্ত্রি কয় যুবক কেডা? যুবক মালিক ইবনে দিনার ডাক দিয়া কা মাছেরা, নৌকা ডারে বন্ধ করলা, লাভ ডাকি। আমার তো এত দিনার লাগবে না, দিনার লাগবে একটা। মাছ একটা বমি করিয়া নৌকার মধ্যে দিনার ফেলাইছে। মালিক ইবনে দিনার দিনারটা ধরিয়া কয় যুবক দিনার বলে তোমার নাও, দিনার তোমার লাগবে বলে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কে আমি কি মনে আছে তো? হ্যাঁ, আমি কি প্রমাণিত হয়েছি না? আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দিবেননি? জুন্নুন আরে বলতেছে, জুরাইজ বলতেছে আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দিবেননি? বলে হ্যাঁ হ্যাঁ দেবো। যদি দেন তাহলে আমার একটু কাজ আছে। কয় কি? বিচার হইবে যে আমি সব মাইনে নেব, কিন্তু আমার একটু কাজ করতে হবে। কয় কি? কয়েকটা মিনিটের জন্য ওই যে আমার বাড়ি, পুলিশে আমার পিঠ মোড়া দিয়ে রশি দিয়ে বাইন্দে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাইবে। বাড়িতে গিয়ে বেশি দেরি করব না, আমি আমার মায়ের কাছে দুইটা কথা বলবো, মা ছুটি দেবে, আবার আইসে আপনার কাছে চলে আসবো, আপনি আমার বিচারটা ঠিক মতো করিয়ে দেবেন। রাজাই কয় যাও, পিঠ মোড়া দিয়ে বান্ধা লাগবে না। জুরাইজ কয় বান্ধেই নিয়ে
নিয়ে যাইতে হইবে। না মার কাছে বান্ধে নেওয়া যায় না। রাজাক বলতেছে কয় না আমার যেরকম বান্ধ ওইভাবে নিয়ে যাইবেন। কয় ঠিক আছে নিয়ে যাও। জুরাইজের মা সংক্ষেপে বলে যাইতেছে, ঝাড়ু দিতেছিল, হঠাৎ করে মাথা জাগাই দেখে জুরাইজের বান্ধে পুলিশ বাহিনী আনতেছে। একটা চিৎকার মাইরা দৌড় দিছে, আমার বাসা ধন জুরাইজ, কোন অপরাধ করলি রে? পুলিশ কেন তোরে ধরলো? ও পুলিশ বাবার, আমার বাজানের অপরাধ কি? এই দুনিয়া সাওয়াল্লতা, মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন সায়েরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মা। জুরাইজ একটা চিৎকার মেরে বলে, মা, আমার মা, আমার আদরের মা, আমার কপালে আগুন লেগে গেছে মা। মায়ার অস্থির হয়ে গেছে। জুরাইজের জড়াই ধরছে, পুলিশের রশি খুলে দিছে। জুরাই যাই এই মায়ের পাও দুইটা জড়াই ধরছে। মাগো, আমি পরীক্ষার সম্মুখীন হইছি। ওই যে জুরাইজ তোমার গির্জার মধ্যে নামাজের মধ্যে ছিল, তুমি যে বদদুয়া দিছিলা পরীক্ষার সম্মুখীন হবা। মা, আমার কপালে ঘা লাগছে, আজ বিপদ আইসে গেছে। মা, তুমি তো বদদুয়া দিছো মা, আমি তো জেনা করি নাই, জেনা কারে বলে বুঝিও না। কিন্তু মা, এরপর তো আমি অ্যারেস্ট হয়ে গেছি। কোনো দুঃখ নাই মা, আমি তোর সন্তান। মাগো, পাউডা জড়াই রেখে মা, তুই আমার জন্য দোয়া কর। যদি আম্মু আমি জেনা করিয়া থাকি, আমার যেন বিচার হয়, বেজ্জতি হই। আর যদি জেনা করিয়া না থাকি, আল্লাহ যেন তোর সন্তানের ইজ্জতের সহিত হেফাজত করে। জুরাইজের মা একটা চিৎকার দিয়ে সেজদায় গিয়া কয়, আল্লাহ, আমি জুরাইজের মা বুঝি না, এই সন্তানের বদদুয়া দিছি। আমার জুরাইজ যদি জেনা না করিয়া থাকে, আমার জুরাইজের তুমি ইজ্জত সহকারে হেফাজত করো। জুরাইজকে হয়ে গেছে পুলিশ ধরো। রাজ দরবারে এসে বইসে বলতেছে, আমার বিচার করো। কি বিচার করবা? রাজায় ডাক দেওয়া করে, জুরাইজ, প্রমাণের কি দরকার? ওই তো মহিলার কোলে বাচ্চা, তুমি নাকি জেনা করছো, তার কারণে সন্তান হইছে। জুরাইজ ডাক দেখে, রাজা গো, বিচক্ষণ মানুষ ছাড়া রাজা বাদশা হয় না। ওই মহিলা বললেই হবে না আমারও বলা লাগবে? কয় তোমারও বলা লাগবে। কয় আমি তো বলি ওই মহিলাকে আমি টাচই করি নাই। তখন তার ডিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। জুরাইজ ডাক দিয়া কয়, তাহলে বাদশা বলে কি করা যায়? জুরাইজ ডাক দিয়ে বলে, তাহলে একটা কাজ করো। কয় কি? একটা কাজ করো, ওই যে মহিলার কোলের সন্তান, জুরাইজ বলতেছে ওই সন্তান কেউ লেখছে 27 দিনের, কেউ লেখছে 3 মাসের। এই সন্তানটার কাছে জিজ্ঞাসা করো তার বাপ কেডা। আল্লাহু আকবার। বাচ্চা কয়, জুরাইজ, কথা তখন ভালো ছিল, এখন খারাপ। কয় কি খারাপ হইছে? ওই বাচ্চা কি কোলে শিশু, মায়ের কোলে কথা বলতে পারেনি। কয় পারে কি না পারে সেটা পরে হইবে, বাদশা আগে জিজ্ঞেস করেন তারপরে। বাদশার তো সৎসাহস নাই। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কয় এতই যদি পারো গো, তাহলে জুরাইজ তুমি জিজ্ঞেস করো। কয় না বাদশা, আপনি জিজ্ঞেস করেন। বিচারক হইলেন আপনি, আমি তো আর বিচারক না। কয় না, আমি তোমার অধিকার দিলাম, তুমি জিজ্ঞেস করো। জুরাইজ সাদা আঙ্গুলটা ওই মহিলার কোলের বাচ্চার মাথার মধ্যে ঠেকাইয়া ডাক দিয়া কয়, ছেলে বল তোর বাপ কেডা? ছেলে বল তোর বাপ কেডা? 27 দিনে হোক আর 3 মাসের হোক, বাচ্চা কোলের মধ্যে উঠেই কয়, মায়ের কোলে লাভ দিয়া মায়ের গলার উপরে এক হাত দিয়া বাম হাত দিয়ে আঙ্গুল লড়ার কয়, এই জুরাইজ আল্লাহওয়ালা, 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 আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, বেগুনা মাসুম সলেহিন মুখলিসিন, আল্লাহর ওলি। আমার মা, আমার মা, আমার মা, আমার মা পথভ্রষ্ট, নষ্ট। আমার মা ওই রাখাল ছেলেদের সাথে জেনা করার কারণে আমি মায়ের পেটে আসছি। জুরাইজ আমার মাকে চেনেও না, জীবনে কোনোদিন টাচ করে না। এই জুরাইজ নিষ্পাপ, আমার মা পাপী, পাপাচারিণী, পাপিষ্ট, অত্যাচারিণী। আল্লাহু আকবার। কথা বইলে বাচ্চা মায়ের কোলে পড়ে গেছে। বাদশা ঝাড়ঝাড় করে কাঁদতেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহু আকবার, কি করলাম? আমি তো জুলুম করি পড়ছি জনগণের উপরে। ডাক দিয়া বলে, হায় রে জুরাইজ, মাফ করে দাও, গির্জা মাটির ভেঙে ফেলেছি, তোমার গির্জার স্বর্ণ দিয়ে বানাইয়ে দেব। জুরাইজ কাঁদে আর বলে, স্বর্ণের গির্জা চাই না। কয় তাহলে অন্তত রূপা দিয়ে বানাই দি। রূপার গির্জাও লাগবে না।
যদি বেশি চান তাহলে আমার মাটির গির্জা ভাঙছেন, মাটি দিয়েই বানাইয়ে দেন। তো অন্তত মাটি দিয়ে বানাই দিস গির্জা জুরাইজ, তুই মাফ করিয়ে দিও হোম। ডাক দিয়ে আমার মাপের কিছু নাই, আপনার কোনো দোষ না, শেষ, আপনার কোনো দোষ না। রাজারে বলতেছে, কয় দোষ কাহার? আমি তো তোমার জেনাকার বলছি, বেবিচারিনী বেবিচার করছো বলছি। জুরাইজ ডাক দিয়ে কয় বাদশাহ আপনার কোনো দোষ না। পুলিশদের ডাক দিয়ে কয় তোমার কোনো দোষ না। কয় দোষ কার? কয় দোষ হইলে আমার আমলের বিমা কাসাবাত আইদিন নাস, জোরে কোন সুবহানাল্লাহ। এই আমাদের হাতের কামাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ডাক দিয়া কয় রাজা জানেন না, আমি একদিন গির্জার মধ্যে নফল নামাজে ছিলাম, আমার মা দুঃখিনী আমারে ডাক দিছে, আমার মায়ের ডাকে আমি সারা দেই নাই, মা আমারে বদদুয়া দিছে, এই বদদুয়ার কারণে আমার কপালে আগুন লাগছে, আমি নষ্ট মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়েছি, যদিও পরীক্ষায় পাশ করছি, কিন্তু এই বদদুয়া আমার মা ও যুবকেরা, সোনামণিরা, যাদের উদ্যোগে মাহফিল, তোদের সেরাজি ভাই বইলে গেল, মায়েরে খুশি রাখিস, বাবারে খুশি রাখিস। দুনিয়ায় মার বাবায় যদি খুশি থাকে সোনামণি, বাগে ধরবে, খাইতে পারবে না, আল্লাহর ফজলে বাগে ধরবে, কিছু করবার পারবে না, কারণ তুই জানো না মায়ের এক টান দুধের দাম, খুইলা দিলে গায়ের চাম। মা বাবা যার নাই তারা দোয়া করিও, যাদের আছে খেদমত করিও। আমি সেরাজি ৩৬ বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া মা ডাকি নাই, কিন্তু কাবা ঘরে বুকটা লাগাই বলছি রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনারে, তোমার ঘরের শান শৌকতে, যুবকে ব্যবসায়ী, ধরিয়ে গরিবের রাজনীতিবিদ, সেরাজি তুই বুঝল, কপাল যদি খারাপ হয়, নবীর ঘরে হইও কেনান জাহান্নামী হয়। কপাল যদি খারাপ হয়, লুত নবীর ঘরের স্ত্রী জাহান্নামী হয়। আর কপাল যদি ভালো হয়, আজর কুমার ব্রাহ্মণ মূর্তি পূজক, মূর্তি নির্মাতার ঘরে জন্ম হইয়া মুসলিম মিল্লাতের বাপ হয়। কপাল যদি ভালো খারাপ হয়, 13 বছর নবী জোয়ান, নবীর ওয়াজ শুনে আবু জেহেল আবু জিবির হয়ে যায়। আর কপাল যদি ভালো হয়, হাজার হাজার মাইল দূর থেকে সালমান ফার্সির মতো মানুষ খেজুরের বাগানে যাইয়া নবীর পরিচয় পাইয়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে মুসলমান হয়। সুতরাং আল্লাহর ইবাদত করেন, চোখের পানি আলগা করেন, জাহের ও বাতেনকে দুরুস্ত করেন, জিহ্বা জবানকে সংযত করেন, হিম্মত এবং খুলিসিয়ত পয়দা করেন, পরস্পরের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক মজবুত করেন, আলেম ওলামাদেরকে সম্মান করেন, কবরের ভয়তে গোপনে গোপনে কাঁদেন, জিকির করেন, জিহাদ করেন, ন্যায়ের পক্ষে কথা বলেন। খবরদার খবরদার কাউরে নেগলেক্ট করিয়েন না, কাউকে খবরদার, ওর উপরে বিপদ আসছে, ওই দলের উপরে বিপদ আসছে, আমরা তো নিরাপদে আছি না, এতে আমার দরকার নাই, তার ব্যথায় আমার ব্যথিত হওয়া উচিত, কি বলেন ঠিক নেবে ঠিক? সে আমার দল করে না, এই জন্য যে সে ভালো লোক না, তার প্রশংসা করবো না, তার বিপদে সাথী হবো না, কেন? এই চরিত্র তো মুসলমানের হওয়া উচিত না, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এই আখলাক যদি নবীর আখলাকে পরিণত করতে পারি, এই 3.5 কিস্তি দেখলো আয় কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো গাহারে গড়িয়া দে কিস্তি, আমদার কিস্তি ডুব জানে না দো। শায়ের ডাক দিয়া বলে, এ নৌকার মাঝি, 3.5 নৌকার মাঝি দেখলো আয় কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো এই 3.5 মাঝি। নদী পাড়ি দেওয়ার আগে দেখো তোমার বইটা ঠিক আছে কিনা, পাল ঠিক আছে কিনা। যদি নৌকার মধ্যে পানি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ডুরি দ্বারা শিষ্যাম,
ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র অন্তঃকরণ নিয়ে আমার দরবারে আইসো। আমার দরবারে যারা পবিত্র অন্তঃকরণ নিয়ে আসবে তাদের জন্য হিসাব করার পর হইবে জান্নাত, আর যারা অপবিত্র অন্তর নিয়ে আসবে তাদের হিসাবের পরে হইবে জাহান্নাম। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং এই যুব সমাজকেও কবুল করুক, এলাকাকেও কবুল করুক, মাহফিল কমিটিকেও কবুল করুক। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ আজকের এই বসাটার জন্য আমাদের নাজাতের ওসিলা হইয়া যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অন্তত 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ি বিদায় হইতে চাই, আর এই 2টা ফোঁটা চোখের পানিকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাই দিও। কত আলেম ওলামারা আমারে পড়াইতে পারে, এইরকম আলেম ওলামাদেরকে আমি দেখতেছি এই মাঠের নিশিরের মধ্যে বসে রইছে। আমি দোয়া করি আমার সেই ওলামা বন্ধুদেরকে আল্লাহ যেন শামসুল হক ফরিদপুরি যুগের ফজলুল করিম বানাইয়া নেয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো যুবকরা পিকনিক করে নাই, কিছু না, কোনো অশ্লীলতায় কাজ করে নাই, অন্তত মাহফিলের আঞ্জাম দিছে। এই জন্য 5টা মিনিট আমি আপনাদের কাছে ওদেরকে সহযোগিতা করার জন্য, ওরা বলছে হুজুর কুলাই উঠতে পারি নাই।